একদম নিরপেক্ষ সব বহিরাগত নিয়ে আসে চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ডাবগ্রাম পশ্চিম ধানতলা ৩০১ নম্বর বুথে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় পশ্চিম ধানতলা ৩০১ নম্বর বুথ চত্বরে গেলে দেখতে পান বুকে ঘাসফুল চিহ্ন লাগানো তৃণমূলের এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করছেন। তাতে বাধা দিলে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। তৃণমূলের তরফে উল্টে বিধায়িকার বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির চেষ্টার অভিযোগ করা হয়। ঘটনায় দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। আমার বিধানসভা আমি এসছি ভিজিট করতে, ক্যান্ডিডেট এসছেন তার বুথগুলো কেমন ইয়ে হচ্ছে সেটা দেখার জন্য। এখানে এসে রে রে করে তেড়ে উঠছে একজন তো মানে টিএমসির ক্যান্ডিডেটের নাম লেখা ইয়ে পড়ে ঘুরছে, একটা আপনার কার্ড একটা বুকে নিয়ে ঘুরছে। ওটা বলা হয়েছে কেন? এটা বলা চলবে না, ওটা ঠিকই করছে, এখনই ইয়ে করেছে, ইয়ের থেকে বেরোলো ১ নম্বর। দ্বিতীয় নম্বর, মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে রে রে করে তেড়ে আসলো, সব নিকাল দিয়ে মাঠ পরিষ্কার করো, মাঠ পরিষ্কার করো। যে ব্যক্তি বলছেন তার পরিচয় কি? তিনি তৃণমূলের নেতা ছাড়া কিছু নাই। কি যেন নাম বললো, সুরজিৎ নাকি যেন নাম বললো, হ্যাঁ সুরজিৎ দাস নাকি কোনো একটা মানে তৃণমূলের ওই ফরু নেতা আর কি কিছু থাকে না, তারা অত্যাধিক মানে টিএমসি ভক্ত হয়ে গেছে, তারা ওই সমস্ত করলো। তো এই ধরনের ব্যাপার আমি তো আমার জায়গায় আসতেই পারি। এই মহিলাকে এই মামনিকে যাচ্ছাতাই কথাবার্তা বললো, এর আগে বলেছিল যাচ্ছাতাই একটা নোংরা ভাষা বলেছে, হ্যাঁ এত নোংরা ভাষা বলেছে, সেটা বলা চলবে না। এটা কি কথা? এটা কেমন কথা? এই ধরনের ব্যাপার, এটা কি মানে ইয়ে পড়ে গেছে নাকি বাংলাদেশ নাকি? আমরা এখানে আসতে পারবো না, আমরা কথা বলতে পারবো না? কি রয়েছে কি? তো আমরা চাই না, কোনো অশান্তি চাই না। ভালো মতো সবাই যে আমার দল করবে তা কিন্তু না, সবাই সবার মতো দল করতে পারে, গণতান্ত্রিক অধিকার, সবাই ভোট দিতে পারে সবাইকে। তো সেখানে আমাদের আমরা আসতে পারি, গল্প করতে পারি, একসঙ্গে বসতে পারি, কেন বসবো না, কেন করবো না? তো এই হচ্ছে ভাই, জনপ্রতিনিধি হিসাবে সব জায়গায় যেতে পারি, টিএমসির বুথেও বসতে পারি, আমার সে অধিকার আছে, আমি জানি। আমাকে বহিরাগত বলা হলো, আমি এমএলএ, আমাকে বহিরাগত বলা হলো, তাহলে এদের মেন্টালিটিটা কেমন? ১ নম্বর। এবং দ্বিতীয় নম্বর, আমি জানি এরা লর্ড সম্পর্কে কোনোভাবে এদের অবহিত নয়, এরা এই জন্যই এই দুর্ব্যবহার করছে মানুষের সঙ্গে। কিন্তু এই মহিলাটা যে এখানে রয়েছে, এই বুথের যিনি নেত্রী, তাকে এইরকম দুর্ব্যবহার করা, যেটার পক্ষে মানে সত্যি আমি খুব মানে মনে করি ভীষণভাবে অন্যায় হয়েছে, এবং এটাও আমি ব্যবস্থা করব। সেটা আমাকে বলুন, এটা কোন ভাষায়? টিএমসির যারা বুথে বসে আছে, টিএমসির লোক বলছে। কারা বলবে? এটা টিএমসির আর অন্য কেউ বলতে পারে? এরকম ভাষা কার মুখ দিয়ে বেরোবে? আমাদের মুখ দিয়ে বেরোবে? হ্যাঁ, এলাকার বাসিন্দা। যা আমাকে বহিরাগত, ওরা নিজেরা বহিরাগত, ওদের নিজেরা আইডেন্টি কার্ড নাই, ওর জন্য ওরা আরেকজনকে বহিরাগত বলে। ওদের যেটা শিক্ষা ওদের দিদি বহিরাগত, ওরা বহিরাগত, ওর জন্য শিক্ষাটা শিখে আসছে না। ঠিক আছে, এখানে স্লিপ লেখালেখি করছিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখাশোনা খুব শান্তিভাবে একদম ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলা এখানে কিচ্ছু নেই একদম। তারপরে হঠাৎ দেখলাম যে কি মাঠে আমাদের পোলিং এজেন্টটা শুধু জল খাওয়ার জন্য বার হয়েছে, তা নিয়ে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সকালে এমনকি আমাদের এখানে যে এজেন্ট ছিল এখানে বসে, ইনাকে ৪-৫ জন মহিলা আসে অসহজ ভাষাতে একদম গালাজ করে শেষ করে দিয়ে, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আপনারা লোককে জিজ্ঞেস করতে পারেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এরকম ফালতু মিথ্যা এলিগেশন লাগালে আমরা সেটা মানব না। দেখছে মানুষ, জনগণ আমাদের সঙ্গে, সেটা ওরা দেখে বুঝতে পারতেছে না। তাই বলে ওরা কী করছে, কোনো কিছু রাস্তা না পেয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সরাসরি আমাদের উপরে। তৃণমূলের ব্যাচ করে বলে মিথ্যা লিখেছে। আপনারা পুরো ইনভেস্টিগেশন করতে পারেন। আমরা শুধু না, আমরা যারা সমর্থক আছি তাদের ছাড়াও আপনার যারা সাধারণ যারা ভোটার তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমার সঙ্গে মিথ্যা এলিগেশন, এমনকি আমরা বলে নাকি সকালে বলছি ওনাদেরকে গালিগালাজ করছি। আমরা যখন সকালে আসি অথচ আমাদেরকে বলছে তোরা এখানে বুথ বানাবি না, হ্যান করবি না, তুমি নানা রকমের অভিযোগ আমাদের উপরে। তা আমরা শান্তি শৃঙ্খলা ভাবছি যে আমাদের গ্রামের ভোট তো শান্তি শৃঙ্খলা হয়ে যাক না। সকাল থেকে আমাদের উপর অ্যাটাকের উপর অ্যাটাক,
আপনারা তো নিজেই দেখলেন কত দল বল লোকজন নিয়ে আসে আমাদের উপর। হ্যাঁ, কারা যে বিজেপি শিক্ষাচার্য সব লোকজন নিয়ে বিজেপি লোক, শিক্ষাচার্য জয়ন্ত ঘোষ, জয়ন্ত রায় যে ক্যান্ডিডেট, একদম লোকজন নিয়ে আসে কোথায় থেকে, চারদিক দিয়ে দল নিয়ে এসে, বাইরের লোক সব বহিরাগত লোক সব। আমরা কোনো আজ পর্যন্ত আমাদের বুথে আমরা 300, হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে উনি অভিযোগ করলেন যে আপনারা আমি এমএলএকে বলিনি তো, আমরা এমএলএ জানি, মিনিস্টার লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমরা জানি উনি এমএলএ, ঠিক আছে, সেটা আমি আসতে পারি, উনি কনসেন্ট্রেশন এরিয়া উনি আসতে পারে 100 বার, আমরা ওনাকে বাধা দিইনি। ঘটনা হচ্ছে যেসব ছেলেপেলে দল বলছে আসছে, এনাদেরকে আমাদের বুথে না বহিরাগত আমরা কোনোদিন দেখিনি। আপনারা দেখেন না, অ্যানালাইসিস করেন ব্যাপারগুলো, এখানে দেখেন সব বহিরাগত। কি করে এইসব আসে আমাদের ছেলেপেলে এটা করা শুরু করছে, এটা বলেন তো? এটা কোন এরিয়াটা কি আছে? আমাদের পশ্চিম নন্দলা, এটা 300 নম্বর বুথ, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, ঠিক আছে, পশ্চিম নন্দলা ফুলবাড়ি 2 অঞ্চল জিপি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম